সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে জমায়েত হতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কড়া নিরাপত্তার মধ্য দিয়েই সবাই নামাজের জন্য প্রবেশ করেন ঈদগাহ প্রাঙ্গণে। পরিবারের ছোট্ট শিশুটিও এসেছে বড়দের হাত ধরে কিংবা কাঁধে বসে। রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ আজ পরিণত হয় উৎসবের মিলন মেলায়। জামাতের 2 ঘন্টা আগেই পূর্ণ হয়ে যায় মাঠ। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর বিভেদ ভুলে ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে মুসল্লিরা একত্রিত সবাই। ঈদের নামাজ পড়তে এসেছি, আমাদের অনেক আনন্দ লাগতেছে। সিয়াম সাধনার পর ঈদগাহে নামাজ পড়তে আসলাম, খুব আনন্দিত লাগতেছে। আমরা দেশের শান্তি চাই, পুরো বিশ্ববাসী শান্তি চাই। আল্লাহ যে বিধানটা দিয়েছে ফরজ, এটা পালন করার পরে যখন আমরা ঈদের নামাজটা পড়ি, তখন এর ভিতরে যে আনন্দ বা অনুভূতিটা, এটা বলে বোঝানো আসলে সম্ভব না। ওকে বার্তা দিতে চাই ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, মানুষে ভালোবাসা, একে অপরের প্রতি সহানুভূতিশীল। রমজানের প্রকৃত তাৎপর্য নিয়েই ঈদের মাঠ থেকে একটি বিশেষ বার্তা নিয়ে ফিরতে চাই বার্তাকে নিয়ে। সকাল 8:30টায় ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ ও খুতবা শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। এই আল্লাহ পাকের কাছে দেশবাসীর জন্য খুব শান্তিময় অবস্থার জন্য আমরা দেশবাসী বসবাস করতে পারি, আল্লাহ পাকের কাছে এই দোয়াই করি। আল্লাহর কাছে সবার মঙ্গল কামনা করছি, দেশটা যেন সমৃদ্ধিশালী হয়, দেশের যেন নৈরাজ্য দূর হয়, দেশের যেন বৈষম্য দূর হয়। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। রোজার মাস শেষে সবারই একটা আনন্দের দিন। আজকে সবাই মিলে ঈদের নামাজ আদায় করতে পারছি, আলহামদুলিল্লাহ। মুসল্লিদের সঙ্গে উপস্থিত ছিলেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। দীর্ঘ 17 বছর পর সাধারণ মুসল্লিদের সঙ্গে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন দেশের সরকার প্রধান। আমাদের মা বোনেরা, মহিলারা যারা ঘরে আছেন, তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে, সারা বছর কষ্ট করেছে, আজকে হয়তো ঈদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি। প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনীতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, যত বাধাই আসুক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে। ঈদ দূরত্ব ঘুচানোর দিন, নৈকট্যের দিন, ভালোবাসার দিন। আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি। সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন, এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। জাতির মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে তা যেন অটুট থাকে। ঈদের এই খুশি ও সংহতি যেন বয়ে আনে নতুন প্রত্যাশার বাংলাদেশ, এমনটাই চাওয়া সকলের। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।